দর্শক আসসালামু আলাইকুম। হাসনাত আব্দুল্লাহ, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি আজকে সংসদে দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছেন। তিনি মাননীয় স্পিকারের কাছে বলতেছে, স্পিকার আমাকে ভিক্ষা দিন। দর্শক শ্রোতা, তিনি এটাও বলেছেন, আমি এলাকায় মুখ দেখাতে পারতেছি না জনগণের সামনে। হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ কি এমন হয়ে গেল? তিনি সংসদের সামনে দাঁড়িয়ে, মাননীয় স্পিকারের সামনে দাঁড়িয়ে এসব কথাবার্তা বলতেছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটি আমি আপনাদেরকে জানাবো। দর্শক, হাসনাত আব্দুল্লাহ কেন সংসদের সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতেছে যে আমি এলাকায় মুখ দেখাতে পারতাছি না, আমাকে ভিক্ষা দিন। আসুন, হাসনাত আব্দুল্লাহ কেন সংসদে দাঁড়িয়ে এই কথাটি বলেছে আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। রাস্তা প্রশস্ত করার দাবি জানিয়ে হাসনাত বললেন, এলাকায় মুখ দেখাতে পারি না। কুমিল্লা সিলেট মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ করে রাস্তাটি প্রশস্ত করার দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদে এই দাবি জানিয়ে তিনি বলেছেন, আমি এলাকায় মুখ দেখাতে পারি না, এলাকার মানুষ আমাকে এখন বেঁধে রাখবে। আজ বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির পর এই সংসদ সদস্য সংসদের ফ্লোর নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটি প্রশস্ত করার ব্যবস্থা করুন, যা 10 লক্ষ মানুষের প্রাণ বাঁচাবে। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, তিনি যখন বক্তব্য দিচ্ছেন আর একটু আগে ওই সড়কে 3 জন মৃত্যুবরণ করেছেন। এটি দেবিদ্বারের নিয়মিত ঘটনা। শুধু চলতি মাসেই 23 জন মানুষ এই সড়কে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। কুমিল্লা সিলেট মহাসড়কে প্রশস্ত করার মাত্র 18 ফুট উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশে কোনো সড়ক নেই যা 2টা বিভাগীয় সড়কে যুক্ত করেছে, কিন্তু সেই রাস্তার প্রশস্ত মাত্র 18 ফিট। তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেটে যাতায়াত করতে এটি একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে 10 লাখ মানুষের যাতায়াত। দীর্ঘ রাস্তাটি 6 লেন হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। উল্লেখ করে কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী বা প্রশাসনের সঙ্গে রাস্তার বিষয়ে কথা বললে জানা যায় এখানে এক ধরনের প্রশাসনিক জটিলতা আছে। দীর্ঘ 12 বছর ধরে এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। তিনি বিষয়টি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সাল কামাল সংশ্লিষ্ট বিধিতে নোটিশ দেওয়ার জন্য হাসনাত আব্দুল্লাহকে পরামর্শ দেন। তিনি বলেন, সেটি সবচেয়ে যথাযথ উপায় হবে। তখন মাননীয় মন্ত্রী জবাব দেবেন এবং তা কার্যপদ্ধতি অনুযায়ী সম্পন্ন হবে। দর্শক শ্রোতা, হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করেই যেসব মন্তব্য করেছিল, এইসব মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা হয়েছে, মানে প্রচুর পরিমাণে আলোচনা, যে হাসনাত আব্দুল্লাহ কেন এইসব কথাবার্তা বলতেছে, কি হল হঠাৎ করে। আসলে এই কারণে তিনি এই কথাগুলো বলেছে, মানে অনেকেই এই বিষয়গুলো জানে না। শুধু ওই যে 2টা ওয়ার্ড বললাম, 2টা বাক্য বললাম যে আমাকে ভিক্ষা দিন, আমি এলাকায় মুখ দেখাতে পারতেছি না, এই 2টা বাক্য নিয়েই সোশ্যাল মিডিয়াতে এত আলোচনা। কিন্তু এই 2টা বাক্য কেন হাসনাত আব্দুল্লাহ বলেছে এটা কেউ জানে না। তো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্য করার কারণ। দর্শক শ্রোতা, আপনারা কি বলবেন? হাসনাত আব্দুল্লাহর দাবি কি সরকারের মেনে নেওয়া, মানে অতি দ্রুত মেনে নেওয়া দরকার? দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। আর ভিডিওটি এখনই শেয়ার করে দিন, কারণ বিষয়গুলো জানে না, অনেক ধরনের আলোচনা হচ্ছে। কেন হাসনাত আব্দুল্লাহ এই কথা বলেছে যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।